2026 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। পালা বদল হয়েছে, আর এই পালা বদলের পর বাংলায় একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে। আবারও দুর্নীতি ফাঁস বাংলায়। পথশ্রীতে পদে পদে নাকি বেনিয়মের অভিযোগ। ঠিক কি কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, পালা বদলের বাংলায় আমরা দেখছি একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে। পথশ্রীতে কিভাবে এখানে পদে পদে বেনিয়মের অভিযোগ, ঠিক কি ঘটেছে? একদমই দেখো, বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর থেকে আন্দলা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের পক্ষ থেকে প্রায় 94 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ভোটের আগে তৎকালীন বিধায়ক অর্থাৎ বর্তমানে বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ ঘটা করে নারকেল ফাটিয়েছিলেন, উৎসব করেছিলেন এবং সেখানে একটি বোর্ড দেওয়া হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে এই রাস্তার জন্য প্রায় 94 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয়রা যেটা বলছে, এই ঘটনা ঘটে গেছে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল, কিন্তু আজও সেই রাস্তা হয়নি। তবে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ প্রশ্ন তুলছে যে এই টাকা গেল কোথায়, এতদিনেও রাস্তা কেন হলো না। এখন এই রাস্তা দিয়ে যেতে গেলে রীতিমতো নরক যন্ত্রণার মধ্যে পড়তে হয় এলাকার মানুষকে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষি প্রধান এলাকা যেহেতু, যে কারণে একেবারে দেবব্রত, এবং সব থেকে বেশি সাফারার এইসব বেনিয়ম এসব দুর্নীতির জন্য সাধারণ মানুষ। তাই কি বলছেন স্থানীয়রা দেখি। রাস্তা বিশাল পরিস্থিতি খারাপ, কি বাধা গেছি, পিছলে পড়ে গেছি। রাস্তা করে দেয়নি না, নারকল ফাটিয়ে চলে গেল। আবার কি প্রচুর লোক এসেছিল তৃণমূলের, দিয়ে নারকল ফাটানো হলো, রাস্তা হবে মানে ভোটটি লিবার লেগে, তারপরেও রাস্তা হলো নি। আন্দলা ছেলে মেয়েরা এসে এখানে হাত পা ধুয়ে তারপরে স্কুল যায়, পড়ে যায়। রুগী এলে এখানকে নিয়ে আসতে হয় টোটোই করে, তারপরে অ্যাম্বুলেন্সে চাপানো হয়।